নমস্কার, সবাই ভালো আছেন তো বন্ধু? আমি সুচিস্মিতা আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো চলে এসেছি কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। আপনারা শুনছেন আমার চ্যানেলে কাশিরাম দাসের মহাভারত কথা। প্রতিদিনকার মতো বলি, ভালো লাগলে একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আরেকটা কথা যেটা রোজ বলি, আবারও বলছি, যে আমার এই মহাভারত পাঠ ভালোবেসে পাঠ করা, আপনারা যারা ভালোবাসেন, মহাভারতের প্রতি যাদের আগ্রহ আছে, তারা আমার এই পাঠ যদি শোনেন, সেটা যে কজনই হন, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ধন্য হয়ে যাব। আর রোজকার মতোই বলছি, সেটা একজন হোক, দুজন হোক, 10 জন হোক, তা নিয়ে আমার সেই নিয়ে আমার কোনো ব্যাকুলতা নেই। আমার ভালো লাগা এটা পাঠ করা এবং যারা পছন্দ করেন তাদের শোনানো, যারা শুনছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রতিদিনের মতো বলছি, আমি ধন্য আপনারা শুনছেন বলে। আপনারা শুনছেন, আপনাদের অনুপ্রেরণায় আমি পথ চলা আমার চলছে, আমার এই প্রয়াস আমি চালিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন বন্ধুরা। আজকে শুরু করছি আজকের পর্ব, এবং রোজকার মতো বলি, পাঠে আমি সুচিস্মিতা, সে তো আপনারা জানেন, এবং এডিটিংয়ে পেখম রায়, এটাও জানেন। শুরু করছি আজকের পর্ব। আগের দিন শুনেছিলেন যে পর্বটা, যে ওই ধীবর রাজার যে কন্যা, তার কি কাহিনী, কি বৃত্তান্ত, কিছু একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এই কন্যা যে সে কন্যা নয়, তাই তো? তো আজকে সেই কন্যার বিবরণ পড়ব, শুনুন বন্ধুরা। হ্যাঁ, দাপর যুগেতে রাজা নামে পরিচর, সত্যশীল ধর্মবন্ত, তপেতে তৎপর। সকল ত্যাজিয়া রাজা ধর্মে দিল মন, কঠিন তপস্যা বনে করে অনুক্ষণ। কভু ফলমূল খায়, কভু অম্বু পান, শিরে জটা ধরে রাজা বল্ক পরিধান। কখন গলিত পত্র, কভু বাতাহার, বৎসরেক নৃপতি করিল অনাহার। গ্রীষ্মকালে চতুর্দিকে জ্বলিয়া আগুনি, ঊর্ধ্বপদে তার মধ্যে রহে নৃপবনি। হেনমতে তপ করে সহস্র বৎসর, তার তপ দেখিয়া ত্রাসিত পুরন্দর। ঐরাবতে চড়িয়া চলিল দেবরাজ, যথা তপ করে রাজা অরণ্যের মাঝ। ডাক দিয়া বলে ইন্দ্র, শোনো নৃপবর, দেখিয়া তোমার তপ সবে পাই ডর। নির্বত্ত কঠোর তপ না করো রাজন, এত বলি দিল ইন্দ্র দিব্য আভরণ। বৈজয়ন্তী মালা নৃপতির গলে দিল, ছত্রদণ্ড দিল আর শ্রবণে কুণ্ডল। চেদি নামে রাজ্যে করি অভিষেক তাঁরে, রাজা করি দেবরাজ গেল নিজপুরে। চেদি রাজ্যে নৃপতির হইল পরিচর, নানাবিধ যজ্ঞদান করে নিরন্তর। অপূর্ব সুন্দরী কন্যা পর্বতে পাইল, পরমা সুন্দরী দেখিয়া বিবাহ করিল। শ্রাদ্ধ দিনে পিতৃলোক কহিল রাজায়, মৃগ মাংসে শ্রাদ্ধ আজি কর মহাশয়। পিতৃগণ আজ্ঞা পেয়ে রাজা পরিচর, মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর। হেনই সময় এক ধীবর সৃজন, রাজার নিকটে কহে অদ্ভুত কথন। মৎস্যের উদরে 2 পাইয়াছি সন্তান, সুন্দরী তনয়া পুত্র কাম মূর্তিমান। রাজার রাজ্যেতে জন্ম কুমারী কুমার, উভয়ে ন্যায় তো হয় রাজ অধিকার। অপূর্ব দেখিয়া রাজা হইল বিস্ময়, কৈবর্তে তনয়া দিল লইল তনয়। কৈবর্তে তনয়া দিল লইল তনয়। অপুত্র
রাজা পুত্রে করিল পালন, মৎস্যরাজ বলি নাম হইল ঘোষণ। কন্যা লইয়া ধীবর আইল নিজ ঘরে, বহু যত্ন করি তারে পাইল ধীবরে। রূপতে তাহার কেহ নাহিক দোসর, সবে দোষ দুর্গন্ধ মৎস্যের কলেবর। দুর্গন্ধেতে কেহ তার নিকটে না আসে, দেখিয়া ধীবর রাজা চিন্তিল উপায়। যমুনার জলে পথ গহন কাননে, সেই পথে নিত্য তা পার হয় মুনিগণে। কন্যারে বলিল, তুমি থাকো এই স্থানে, ধর্ম অর্থে পার করো যত মুনিগণে। মহামুনি পরাশর শক্তির কুমার, তীর্থযাত্রা করি তেহ যান পুনর্বার। আচম্বিতে পরাশর আইল সেই পথে, কৈবর্ত কুমারী কন্যা দেখিল নৌকাতে। আনন্দিত অঙ্গ তার প্রথম যৌবন, প্রমত্ত কোকিল স্বর জিনিয়া বচন। তাহার লাবণ্য দেখি কহিলেন মুনি, কি নাম বলহ কন্যা, কাহার নন্দিনী? কন্যা বলে, আমি দাস রাজার কুমারী, পিতামাতা নাম দিল মৎস্যগন্ধা করি। সহজে কৈবর্ত কন্যা হই নীচ জাতি, অঙ্গেতে দুর্গন্ধ মম দেখো মহামতি। দুর্গন্ধে নিকটে না আসে কেউ কোনো জন, যদি কৃপা করো বলে ঋষি দর্শন। আমার দেহের গন্ধ করো বিমোচন, পদ্মহস্তে জুড়ি কন্যা এক দৃষ্টে রয়। দুই চক্ষে বিন্দু বিন্দু বাড়ি বরিশয়। হইল ঋষির কৃপা ভক্তি দর্শনে, পদ্মগন্ধ হইল দেহ ঋষির বচনে। প্রীত মনে পরাশর কহিলা আবার, মমবরে পুত্র সর্বগুণাধার। যথাকালে গর্ভ হইল কন্যার উদরে, যথাকালে গর্ভ হইল কন্যার উদরে। ব্যাসদেব জন্মিলেন বিখ্যাত সংসারে, দ্বীপে জন্ম হেতু তাঁর নাম দ্বৈপায়ন। চারি ভাগ কইল বেদ ব্যাস সে কারণ। জন্মমাত্র জননীরে বলেন বচন, আজ্ঞা করো মাতা আমি যাব তপবন। যখন তোমার কিছু হবে প্রয়োজন, আসিব তোমার ঠাঁই করিলে স্মরণ। জননীর আজ্ঞা পাইয়া গেল তপবন, তোমারে কহিনু এই পূর্ব বিবরণ। শুনলেন বন্ধুরা, তাহলে ওই দাস রাজার যে কন্যা তার কাহিনী শুনলেন, যে তার নাম হলো মৎস্যগন্ধা এবং তাকে পরাশর মুনি তাকে ওই যে গায়ে মাছের যে গন্ধ, মৎস্যগন্ধ তার গায়ে সবসময় ছাড়তো, সেটা মৎস্যের গর্ভে জন্ম হওয়ার জন্য। তো মৎস্যগন্ধ খুবই ভীষণ ভালো লাগার এই পর্বগুলো ভীষণ সুন্দর, সেই জন্য পরাশর মুনির ওকে ভালো লেগে গেল। তো পরাশর মুনির ঔরসজাত যে সন্তান হলো ব্যাসদেব, ওই মৎস্যগন্ধার গর্ভে যে সন্তান হলো ব্যাসদেব। তো ব্যাসদেবের জন্মের পর ব্যাসদেব তপবনে গেলেন এবং পরাশর মুনির বরে ওই মৎস্যগন্ধা গায়ের যে মৎস্যের গন্ধ, সেটা মৎস্যগন্ধ থেকে পদ্মগন্ধে পরিবর্তিত হলো। শুনলেন এই কাহিনী, কেমন লাগলো জানাবেন বন্ধুরা। আমার পড়তে তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার পরের দিন কথা হবে বন্ধু। চলি, ভালো থাকবেন সবাই।